হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম শাপলা ফুলের ডগার এক সুস্বাদু রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি এক আটটি শাপলা ফুলের ডগা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর ভালোভাবে ধুয়ে একটু ভাপিয়ে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিব দুটি শুকনো মরিচ ও দুটি তেজপাতা, আর দিয়ে দিব হাফ চামচের মতো পাঁচফোড়ন, সামান্য একটু দিয়ে দিব হলুদ গুঁড়ো। এখন সব কিছু আমি নেড়ে চেড়ে দিব। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেব আদা ও জিরা বাটা। আদা ও জিরা বাটাটা দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এখানে আগে থেকে ভাপ দিয়ে নেওয়া শাপলা ফুলের ডগাগুলো দিয়ে দিব। এখন একটু নেড়ে চেড়ে এই শাপলা ফুলের ডগাটা খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। এখন স্বাদ মতো দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব মরিচের গুঁড়ো। দিয়ে দিব জিরার গুঁড়ো হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ। এখন সব কিছু আবার ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব ডগার সঙ্গে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো মশলা মিশিয়ে নিয়েছি। এখন আমি 3টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিব। কাঁচামরিচটা এভাবে ভেঙে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আমার কাছে মরিচ একটু কম মনে হচ্ছিলো, তাই আমি আরও হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিব। সামান্য পরিমাণে দিয়ে দেব একটু জল। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব 4-5 মিনিটের জন্য। এই তো প্রায় 5 মিনিট পর জলটা আমার অনেকটা শুকিয়ে গেছে। শাপলা ফুলের ডগার সুস্বাদু রেসিপি আমার রেডি। এখন আমি নামিয়ে নেব।